7 বছরের বাচ্চা যদি কুমিরের পিঠে বসে থাকা অবস্থায় এই বাচ্চা যদি ভ্রমণ করে কুমিরের পিঠে, দই খাওয়ার হাট ভেঙ্গে চুরে চৌমার হয়ে যাবে, সব মানুষ দেখতে যাবে ওই বাচ্চাকে। এই বাচ্চার ভিতরে আছে কি রে বাবা? এই বাচ্চার ভিতরে আছে কি? কুমির মানুষকে খায়, বড় মাছকে খায়, অথচ এই 7 বছরের বাচ্চা কুমিরের পিঠে বসে থাকে। ঘটনা আলাদা কিনা? আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত পরিশ্রম করলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে এত ভালোবাসলেন জীবনের চাইতে বেশি, জান মাল সব কিছু কুরবান করে দিলেন। মুতার যুদ্ধের সময় বিবির যে একটা বোরকা ছিল, সেই বোরকা পর্যন্ত দিয়ে দিল মুতার যুদ্ধে, নিজের বউকে চটের বস্তা গায়ে দিয়ে থাকলো। আর এই আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করতেছে, আবু বকর তুমি আমাকে দেখছো কি রে চিন্তা বাবা? আল্লাহর নবী সাহাবী বয়োবৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ পড়ায় গবেষণা করলাম, চিন্তা করলাম, চিন্তা করার পর আমি এবার বুঝতে পেরেছি, আমি আমার একটা উত্তর খুঁজে পেয়েছি যে হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শ্রবণ করার পর আমার নবী, আপনার নবী, প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি যত জান মাল ত্যাগ করেছো আমার জন্য, এই কথা তো অবশ্যই স্বীকৃত, এই কথা তো আমিও জানি, আমার আল্লাহ রাব্বুল আলামিনও জানেন, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, দুনিয়ার কোন মানুষ, তুমি আবু বকর তো দূরের কথা, দুনিয়ার কোন মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, সাইয়েদনা আবু বকর গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি আবু বকর নয় না দেখলাম, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তাআলা তো দেখার কথা, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী হলো দরজা। আলী কি দরজা? আলী নয় না দেখলো, হযরত ওমর ইবনুল খাত্তাব তো দেখার কথা, হযরত ওমর ইবনুল খাত্তাব তো দেখার কথা, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে হাঁটে কোনদিন, এই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান হাঁটে না। কি করে না? ইবলিস শয়তান হাঁটে না, বলেন আল্লাহু আকবার। ইবলিস শয়তান 40 দিন এই রাস্তা দিয়ে হাঁটে না। এই হযরত ওমর এত প্রচন্ড বেগবান মানুষ, এত রাগান্বিত মানুষ, অন্য শয়তান তো দূরের কথা, ইবলিস শয়তান পর্যন্ত এত ভয় পায় হযরত ওমরকে। এই হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তানও হাঁটে না। ইবলিস শয়তানও হাঁটে না। এতগুলো সাহাবী থাকা সত্ত্বেও আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই। তাহলে কোনো সাহাবী থাকে দুনিয়ায়? সাহাবী থাকার কথা তাহলে, কারণ যারা আল্লাহর নবীকে ঈমানের সাথে দিলের মহব্বতে আল্লাহর নবীকে দেখছে এবং মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপর অটল ছিল, তারাই হলো ঈমানদার। এখন আল্লাহর নবী সাক্ষী দিচ্ছেন যে কেউ আমার দেখে নাই, কেউ দেখেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হয়তো বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন, কারণ ওই জাহেলি যুগের মধ্যে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা কি করেছিলেন, তার সংসার পরিচালনা করতে যে তার যে অঢেল ধন সম্পত্তি ছিল, এই সম্পত্তিগুলো ব্যয় করেছেন আল্লাহর নবীর জীবনের জন্য, আল্লাহর নবীর ইসলাম প্রচারের জন্য। খাদিজাতুল কুবরা কেমন সম্পত্তি ব্যয় করেছিল জানেন আপনারা? জানেন? ওই সময়ের মধ্যে 40 মণ স্বর্ণ, কয় মণ? 40 মণ স্বর্ণের, এই 40 মণ স্বর্ণকে তিনি বিতরণ করেছিলেন আল্লাহর নবীর ইসলাম প্রচারের জন্য। কিন্তু কখনোই তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, এই সাক্ষীও আল্লাহর নবী দিচ্ছেন। কি করছেন? আল্লাহর নবী বলতেছেন যে কেউ দেখে নাই।
এবার হয়েছে ঘটনা কেউ দেখে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিরাজটা হলো একটা আশ্চর্যজনক ঘটনা, এটা কল্পনায় আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সব ঘটনা, মিরাজের ঘটনাগুলো, এই আশ্চর্যজনক ঘটনাগুলো সবার মধ্যে ভালোভাবে দিয়ে দেন। ঘটনাগুলো স্তর ভেদে কোন সাহাবী কোন কথা সহ্য করতে পারবে, কোন সাহাবী কোন কথাকে সংরক্ষণ করতে পারবে, এই কথাগুলো ওই অনুযায়ী তিনি কি করছেন, বর্ণনা করছেন সাহাবীদের কাছে। সাইয়েদনা আবু বকর এবার চিন্তা করছেন, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা পর্বতের গুহায় ছিল, তখন তিনি খাবার নিয়ে মহিলা মানুষের পাহাড় পার হয়েছে, তার গুহার মধ্যে খাবার দিয়েছে, গাড়ে হীরার মধ্যে। আবার 40 মণ স্বর্ণকে তিনি কি করেছেন, তার ইসলাম প্রচারের জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে তিনি কি করেছেন, বিলিয়ে দিয়েছেন। এই খাদিজাও কি আল্লাহর নবীকে দেখেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়ার কোন মানুষ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু পৃথিবীর কোন মানুষ আপনাকে দেখে নাই, পৃথিবীর কোন মানুষ যেহেতু আপনাকে দেখে নাই, পৃথিবীর কোন মানুষ যেহেতু চর্মচক্ষে আপনাকে দেখে নাই, তাহলে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তাহলে আপনাকে কে দেখেছে, আপনি কি? তাহলে আপনি ফির কি? আপনাকে যেহেতু কেউ দেখে নাই, তাহলে এখন আপনাকে কি বলে আমরা সম্বোধন করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, পৃথিবীর কোন মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত নিয়ে আমাকে দেখতে পারে নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার হাকিকতে মুহাম্মদী রূপে দেখতে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ।